মৃত সমবায় কর্মীর প্রভিডেন্ট ফান্ড ও ডেথ বেনিফিটের টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি ও তোলাবাজির অভিযোগে আইএনটিটিইউসির 2 নেতা সহ 3 জনকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে একথা জানান শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস। ধৃতদের নাম শেখ রবিউল, প্রবীর মণ্ডল এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। পুলিশ সূত্রে জানা গিয়েছে শেখ রবিউল প্রাক্তন আইএনটিটিইউসির নেতা এবং প্রবীর মণ্ডল বর্তমানে ওই ইউনিটের সঙ্গে যুক্ত। প্রসেনজিৎ চ্যাটার্জি সংশ্লিষ্ট সমবায়ের ক্লারিক্যাল স্টাফ। পুলিশ জানায়, তো আমাদের কালকে একটা কেস হয়েছে, এই চারদিকে যে এক্সটর্শন বা এই ধরনের যেসব ঘটনাবলী, আমরা সেগুলো ছানবিন করতে করতে 26 নম্বর ওয়ার্ডে একটা স্পিনিং মিল কোঅপারেটিভ সোসাইটি এরকম একটা আছে, সেইখানে একটা অপরাধের সন্ধান পাই। সেখানে আকাশ মণ্ডল নামে একজন কর্মচারী, তার বাবা 2024 সালে ওই সময় মারা যায়। তো ডেথ বেনিফিট যেটা পাওয়ার কথা, সেটা পাওয়ার সময় ওনাকে ওইখানকারই আইএনটিটিইউসির যে নেতা, যার নাম পেয়েছি আমরা শেখ, মানে আগের যিনি ছিলেন এক্স নেতা, যে শেখ রবিউল, ওর ওই বাংহিহাটির ওখানেই বাড়ি। আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল, যে এখনকার আইএনটিটিইউসির নেতা, এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার, মানে ওনার বাবার যে ডেথ বেনিফিট। আকাশ মণ্ডল যিনি আছেন, ওনার বাবা গোবিন্দ মণ্ডল মারা যায়, তো সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল, এবং আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আর একবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনো টাকাটা পায়নি। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই 3 জনকে আপাতত অ্যারেস্ট করেছি। আরো 2 জনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। এগুলো কি 2 জন সরকারি কর্মচারী? সরকার, ওরা হচ্ছে এই কোঅপারেটিভ যে আছে তার ক্লারিক্যাল স্টাফ একজন, আর বাকি 2 জন হচ্ছে গিয়ে আপনার নেতা, ওখানকার যে ইউনিয়নটা আছে তার নেতা, মানে কারখানারই নেতা। কারখানা ওখানকার যে নেতার যে একজন হচ্ছে গিয়ে শেখ রবিউল, আর একজন হচ্ছে গিয়ে প্রবীর মণ্ডল। এদের বিরুদ্ধে হ্যাঁ, এদের ডেজিগনেশনটা ওখানকার ডেজিগনেশন দুজনের যে নাম বললাম, এরা হচ্ছে গিয়ে আইএনটিটিইউসির সেক্রেটারি বা প্রেসিডেন্ট। আরেকজন যেটা ক্লারিক্যাল স্টাফ বললেন, ক্লারিক্যাল স্টাফ আছে, সে হচ্ছে গিয়ে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি। এর আগে কি এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা কোনো অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? না, ওটা আমরা দেখছি খতিয়ে, পূর্বে মানে যদি কোনো কিছু রেকর্ড থাকে সেটাও। আপাতত এটা ফ্রেশ কমপ্লেন যেটা পেয়েছি। এদের বিরুদ্ধে কোনো তোলাবাজি কিংবা এটা তো তোলাবাজি, তো মানে ওটা হচ্ছে এক্সটর্শন, যেটা আর কি ওই কাটমানি চাওয়া, যে একটা আপনার টাকা আমি আদায় করে দিচ্ছি, সেখান থেকে আমাকে কিছু ভাগ দাও। আকাশ মণ্ডলের বাবা কবে মারা গিয়েছিল? 2024-এ আমরা যেটা পাচ্ছি। বাবার নাম কি? ওর বাবার নাম হচ্ছে গোবিন্দ মণ্ডল। গোবিন্দ মণ্ডল। আচ্ছা, হ্যাঁ। ওর বাবা মারা গেছিল 2024-এ, আর ওকে কমিটমেন্ট করেছিল যে টাকা দিলে ওরা টাকাটা পাইয়ে দেবে। টাকা না, একটা ডেথ বেনিফিট পায় সরকারের তরফে, কোঅপারেটিভে হলে চাকরি করলে সেই টাকাটা পাওয়াতে ওকে হেল্প করবে। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় এইটা আমরা কথা বলে দেখছি কি কারণে করেননি, কি মানে ব্যাপার ছিল। কোনো রাজনৈতিক চাপ ছিল বলে কি অভিযোগ হয়নি? এটা অতটা কিছু এখন আমরা কমপ্লেন সাইডে জিজ্ঞেস করতে মানে পারিনি, আমরা দেখে নেবো কি কারণে ওরা করেনি। দেখেছে কি কোর্টের কি আবেদন করেছে? আমরা ওদেরকে মানে পিসিতে নেব আর কি, পুলিশ কাস্টাডিতে নিয়ে, যাতে ইনভেস্টিগেশনের সুবিধা হয়, এবং বাকি আরো এর সাথে জড়িত 2 জনের নাম পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং বাকি আর যে সমস্ত তথ্য প্রমাণ বা কাগজপত্র কালেক্ট করার জন্য ওদেরকে পিসি নেওয়া হবে।